আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন আগে বাংলা বাজার থেকে আমি একটা স্কেচবুক কিনেছি, যেটা হচ্ছে ওয়াটার কালার স্কেচবুক। কিন্তু স্কেচবুকটার ওপরে খুবই সাদামাটা ভাবে ছিল। তো আমি ভেবেছিলাম যে এটায় একটু সুন্দর করে কি আর্ট করা যায়। তো আমার গ্যালারিতে অনেক আগে থেকে কিছু ছবি ছিল, যেগুলা আর কি আমি ইউজ করতে চেয়েছিলাম পরবর্তীতে আমার আঁকাতে। তো এটাতে হচ্ছে আমি ওই কিছু ছবিগুলো থেকে একটু একটু করে এলিমেন্টস নিয়ে এই আর্টটা করছিলাম। তো আমি আজকে ইউজ করব অ্যাক্রিলিক পেইন্ট, অ্যাক্রিলিক কালারগুলো। তো আমি ফার্স্টে হচ্ছে লালটা নিয়ে নিয়েছি, একটা মাশরুমের উপর হচ্ছে একটা ব্যাঙ পরি। তো মাশরুমটা হচ্ছে আমি ভালো মতো লাল রং দিয়ে এঁকে নিলাম। সাধারণত আমি জল রং দিয়ে আঁকিবুকি করতে অনেক বেশি পছন্দ করি, মানে আমি জল রঙের কাজ অনেক বেশি ভালো পারি, কিন্তু অ্যাক্রিলিকটা একটু কম পারি। তারপরও আমি অ্যাক্রিলিক কালার দিয়ে শেডস ইউজ করতে পারি, আঁকতে পারি, ওটা তো সমস্যা হয় না। কিন্তু আজকে আমি অ্যাক্রিলিকটা ইউজ করছি কারণ এটা তো একটা স্কেচবুকের ওপরের কভারটা। তো ওয়াটার কালার হলে হয় কি, যে এটা মুছে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু আমার হাতটা একটু ঘামে, তো এটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই জন্য হচ্ছে আমি অ্যাক্রিলিক পেইন্টটা করে নিচ্ছি। আজকের পেইন্টে আমি হচ্ছে কোনো ধরনের শেড দিব না, মানে কালার দিয়ে যত কাজ করা যায়, যত রকমের কাজ করা যায় সেটা আমি করছি না। যত তাড়াতাড়ি কালার মানে ড্রয়িং করাটা শেষ হয়, আর্ট করাটা শেষ হয় আর কি। তো এটাই করলাম। আস্তে আস্তে হচ্ছে আমার পুরোটাই পেইন্ট করাটা হয়ে গেল। তারপরে হচ্ছে আমি আমার ব্যাঙপরিটাকে সুন্দর করে আর্ট করে নিচ্ছি। এই যে আমি চোখটা হচ্ছে একটু একটু কালো করছি। তারপরে আমার ব্যাঙপরিটা পুরোপুরি হয়ে গেছে। এখন হচ্ছে আমি শুধু এই যে বর্ডারগুলো এঁকে নিলাম আর কি। ব্যাঙপরিটাকে আরেকটু সুন্দর করতে আমি হচ্ছে গ্লিটার পেন ইউজ করলাম গোল্ডেন কালারের, ওটার পাখার মধ্যে। এই তো, এটা হচ্ছে আমার স্কেচবুকের ভিতরটা। আমি একটু একটু আর্ট করেছি, যেহেতু এটা একটা নতুন স্কেচবুক। সো এই তো, এখন আমার স্কেচবুকের কভার রেডি। টিন টিন।